That's a goal for Bangladesh that they will savor for a long, long time. বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে যে উত্তেজনা ছড়িয়েছে তা এর আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারতের সাথে চলছে সম্পর্কের টানাপোড়েন, আর তাই বাংলাদেশ ভারত মানেই এখন উত্তেজনা, হোক সেটা রাজনীতির মাঠ কিংবা খেলার মাঠ। কয়েকটা সূর্য অস্ত গেলেই মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের ফুটবল প্রেমীরাই উদ্গ্রীব হয়ে আছে। কাগজে কলমে ভারতের ধারের কাছে নেই জামাল বাহিনী, তবে প্রতিপক্ষ যখন হয় ভারত তখন ছেড়ে কথা বলে না বাংলাদেশ। এক অদৃশ্য শক্তি বলে চাঙ্গা হয়ে ওঠে লাল সবুজের জামাল মোরসালিনরা। দিন কয়েক পরে আসছে 25 মার্চ, ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি। সবশেষ 5 বারের দেখায় 4টিতে ড্র ও 1টিতে জয় রয়েছে ভারতের। র্যাঙ্কিংয়েও ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ফুটবলে ভারতের গ্লোবাল র্যাঙ্ক 128, অপরদিকে বাংলাদেশের গ্লোবাল র্যাঙ্ক 185। র্যাঙ্কিং কিংবা পারফরম্যান্স সব দিকে এগিয়ে থেকেও বাংলাদেশের সাথে ম্যাচ হলেই চাপে থাকে ভারত। সেই চাপ এবার বেড়ে যাচ্ছে বহুগুণ। কারণটা পরিষ্কার, দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা দেওয়ান এখন বাংলার ঘাঁটিতে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে 6টি ম্যাচ খেলেই নিশ্চিত 3টি গোল হওয়া থেকে বাঁচিয়েছেন হামজা দেওয়ান। অপর পক্ষের স্ট্রাইকারের পা থেকে কিভাবে বল ছিনিয়ে নিতে হয় সেদিকেও দক্ষ এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অন্যদিকে অবসর থেকে ফিরেছেন ভারতের 40 বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রী। দক্ষিণ এশিয়ার এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক তিনি। তাই এই ফরওয়ার্ডকে পেয়ে ভারত শিবিরে এখন ফিরছে স্বস্তি। এখন দেখার পালা, জয় দিয়ে বাংলাদেশ কি পারবে এ বছরের শুভ সূচনা করতে, নাকি হারকেই সঙ্গে করে আরও একটা বছরের শুরু করবে বাংলাদেশ। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।